দীঘার পার্ট 1 এসপ্ল্যানেড থেকে এবার পার্ট 2 অন হলো। চলো আমরা চলে যাই। এখানে আছে প্রীতম, রুদ্র, সামনে কালু আর কার্তিক দা আছে, আমাদের চন্দন আছে। চন্দনের একটা নাম গ্রাম্য। আর কালু হাত দেখাচ্ছে, এই যে কালু ভাই, চন্দন ভাই। এবার লাস্টে লরির জ্যাম ছিল। এরপর আমরা চলে যাবো আমাদের বাস সন্তোষ দীঘা নিউ। সবাই জানেন আগে আমি রায়পুর পূজারও ব্লগ আছে, কালোচনারও ব্লগ আছে, এবার আছে নিউ ব্লগ সন্তোষ। সন্তোষের সিটিং হচ্ছে অ্যারেঞ্জমেন্ট 2x2, গাড়ির বাইরেটা প্রিমিয়াম ভলভো কপি। সন্তোষের সার্ভিস অতিরিক্ত ভালো, কারণ সিটের ভাড়া নিয়েছিল 300 করে মাথা পিছু। পিতা ভাই দেখাচ্ছে ভেতর দিয়ে, কার্তিক যা গান শুনছে। চলো ভাই ভেতরে যাবো গাড়ির, তারপর লোকেশনটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাড়ির পিনটাও অতিরিক্ত ভালো, লাইট ছিল। পেছনে 3 মিটার দাঁড়িয়ে আছে, পেছনে মালপত্র উঠছে। এবার আমাদের বাস ছেড়ে দিল 12টা 15-তে এসপ্ল্যানেড থেকে দীঘার উদ্দেশ্যে। চলো রাত্রের কোলাহল থেকে মুক্ত নিশ্চিহ্ন একটা রাস্তা, কলকাতা শহর 3 দিনই দাঁড়িয়ে আছে উল্টো দিকে। এবার বাস আমাদের ছেড়ে গন্তব্য দীঘা। প্রথম টপিক দেবে আমাদেরকে কোলাঘাট। এখানে কালু, প্রীতম, রুদ্র পনঘাট থেকে কার্তিক দা বসে আগের থেকে জানলায়। আবার এবার গাড়ি আস্তে আস্তে পিক আপের দিকে ভালো চলছে। এখন ঘড়ির কাঁটায় 12টা 21 বাজে। গাড়ি অতিরিক্ত প্ল্যানেতে রাস্তায় দৌড়াচ্ছে, কৌতূহল নেই। দেখুন সকালের কলকাতা, রাত্রের কলকাতা। এইবার বেরিয়ে পড়লো 1:26, রাস্তায় শুধু লরি আর লরি। শুধু লরির জ্যাম, কলকাতা শহর দিয়ে বেরিয়ে লরির জ্যাম। তারপর গোলাঘাটে আমাদের হল দিল। তখন বাজে ঘড়ির কাঁটায় 2:10। আমাদের গাড়ি ছেড়েছিল 12টা 15-এ, আর এখন বাজে 2:10। কোলাঘাট এখানে 3 দিনই দাঁড়িয়ে আছে উল্টো দিকে চা সন্তোষ। তারপর থেকে আমরা নামিয়ে দিল ভোরবেলা 4:53। আমরা নিজেরাই নামলাম ওল্ড দীঘায়। আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় হেঁটে হেঁটে যাবো। যেখানে প্রীতম ছিল, রুদ্র ছিল, চন্দন ফোন গাচ্ছে, সামনে কার্তিক দা। এইবার হোটেলে যাবো। হোটেলটার দিকে কেমন কি আপনাদেরকে দেখাবো। তার আগে কালু ভাই একটা যন্ত্র আমাদের। আর এই মুহূর্তে একা একলা মনের মতন, বিচে কেউ নেই, আমরা হাঁটতে চলেছি সকালবেলা।